আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। সরকার পতনের পর শেখ পরিবারের সদস্যরা যখন নিরাপদে দেশের বাইরে, তখন আওয়ামী লীগের শীর্ষ ও মাঠ পর্যায়ের নেতাদের নিয়তি আসলে কি দাঁড়িয়েছে? 15.5 বছর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা একটি পরিবারের প্রায় সবাই কিভাবে দেশ ছাড়লেন, অথচ দলের প্রথম সারির নেতাদের অনেকেই রয়ে গেলেন কারাগারে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে পরিবারের অন্য সদস্যদের দেশ ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছিল তার অনেক আগে থেকেই। ছড়িয়ে পড়া একটি কল রেকর্ড অনুযায়ী 3 আগস্ট সকালে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সিঙ্গাপুরে যাওয়ার জন্য বিমানবন্দরে আটকে গিয়ে শেখ হাসিনার কাছে ফোন করে সাহায্য চান। হ্যাঁ, কি বাবা? আমি একটু সিঙ্গাপুর যেতে যাচ্ছিলাম। হ্যাঁ, যাবো না কেন? তো আমি ইমিগ্রেশনে আসছি, একটু কাউকে ইমিগ্রেশনে বলা যাবে নাকি? আমার ফ্লাইট এখনই ছেড়ে দিবে। হ্যাঁ, বলা যাবে, আমি দিয়ে দেবো করে। শেষ পর্যন্ত তিনি সহ পরিবারের প্রায় সবাই নিরাপদে দেশ ছাড়তে সক্ষম হন। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তখন যুক্তরাষ্ট্রে ছিলেন, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ছিলেন দিল্লিতে, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক অবস্থান করছিলেন থাইল্যান্ডে। এদিকে সরকার পতনের আগে ও পরে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন, শেখ তন্ময় সহ পরিবারের 2 ডজনের বেশি সদস্য ভারতে চলে যান। শেখ পরিবারের একমাত্র মঈনুদ্দিন আবদুল্লাহ ঢাকায় গ্রেফতার হলেও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন না তিনি। শেখ পরিবারের সদস্যরা বিপুল অর্থ ও প্রশাসনিক প্রভাব কাজে লাগিয়ে সীমান্ত পার হলেও বিপরীত চিত্র দেখা গেছে দলের সাধারণ ও শীর্ষ নেতাদের ক্ষেত্রে। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের 3.5 ডজনের বেশি সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 50 জনেরও বেশি সংসদ সদস্য গ্রেফতার হয়েছে। বর্তমানে সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, শাহজাহান খান সহ প্রথম সারির একাধিক নেতা কর্মী কারাগারে রয়েছে। এর মধ্যে কয়েকজন সাবেক মন্ত্রী কারাগারে ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজনৈতিক গবেষকদের মতে দীর্ঘদিনের এই শাসন ব্যবস্থা ধীরে ধীরে একটি পরিবার কেন্দ্রিক কাঠামোয় পরিণত হয়েছিল। ফলে সরকার পতনের পর শেখ পরিবারের সদস্যরা নিজেদের নিরাপদায় আশ্রয় সরিয়ে নিতে পারলেও দলের বহু নেতাকর্মীকে ফেলে যাওয়া হয়েছে গ্রেফতার, মামলা ও আইনি প্রক্রিয়ার মুখে।